চলুন পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক। জরুরি অবস্থার মতো কলঙ্কিত অধ্যায়ের 50 বছর পূর্তি আমাদের দেশে। আগামী 25শে জুন সংবিধান হত্যা দিবস পালনের কথা জানায় কেন্দ্র, কিন্তু সেই সংবিধান হত্যা দিবসে পালন করতেই খুব বিরক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং কেন্দ্রকে বিঁধতে গিয়ে তিনি কার্যত হিন্দুদেরই বিধে বসলেন। ইমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে, এটা আমার আপত্তি আছে। বুঝুন কাণ্ড, জরুরি অবস্থার নিন্দা করতেও আপত্তি মাননীয়ার। ভারতের গণতন্ত্রের একটি কালো অধ্যায়, যে সময় গণতন্ত্রকে টুঁটি চেপে হত্যা করা হয়েছিল, তাতেও আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসলে 25শে জুন জরুরি অবস্থার 50 বছর পূর্তি। দেশের সেই কলঙ্কিত অধ্যায়কে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে কেন্দ্র, তাতেই চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন তো ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী। ইমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে, এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। বলছি রিনিউড কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড কনস্টিটিউশনাল মোরালিটি। আমার কথা হচ্ছে, আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? মুর্শিদাবাদে কাঁদছে হিন্দু মা বোনেরা, বাংলায় পুড়েছে হিন্দুদের বাড়িঘর, মোথাবাড়িতেও একই ঘটনা, ভুলে যায়নি বাংলার মানুষ। ঘরে আগুন লাগিয়ে কিছু নাই, আমার সবই শেষ করে দিয়েছে, সব আগে নিচে দিয়ে আগুন লাগাচ্ছে, আমরা পালিয়ে এসছি এখানটাতে। আমাদের প্রধান সব বাড়িঘর পুড়িয়ে দিয়ে, আবার জলে বিষ ঢালানো হয়েছে, আবার পেট্রোল ঢালানো হয়েছে, সোনা গালা সব কাপড় ধরি সব নিয়ে চলে গেছে। আমাদের বাড়িতে কিছু নাই, সব আগুনে দায় দায় করে পুড়ছে আমাদের বাড়িঘর। বাংলাতে বিভিন্ন সময় দেখা গেছে পুলিশের গাজোয়ারি, এমনকি বাংলায় নিরাপদ নয় পুলিশও, প্রাণ ভয়ে লুকোতে দেখা গেছে সেই আইনের রক্ষকদেরও। বিরোধীদের অভিযোগ, বাংলায় পদে পদে আক্রান্ত হচ্ছে গণতন্ত্র। স্বৈরাচার ও একনায়কতন্ত্র এতই পছন্দ মুখ্যমন্ত্রীর। রাজ্যের মানুষেরও তো জানার অধিকার আছে যে আমাদের সরকার কি বলবো পারঙ্গত ল অ্যান্ড অর্ডার সামলাতে, যে মাঝে মাঝে 163 করতে হয়, মাঝে মাঝে 144 করতে হয় বিভিন্ন এলাকায়, অর্থাৎ আইন শৃঙ্খলা সামলাতে অপারক। আর আইন শৃঙ্খলা রাজ্য পুলিশের হাতে আছে, কেন্দ্র সরকারের হাতে তো নেই। আর তার মাথায় বসে আছেন আমাদের অপদার্থ হোম মিনিস্টার, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার উচিত রাজ্যটাকে ঠিকমতো চালানো, যেটা উনি পারছেন। আবারও শুধু তাই নয়, জরুরি অবস্থার হয়ে ওকালতি করতে গিয়ে বুধবার ফের একবার অপমান করলেন হিন্দু ধর্মকেও। রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের एजेंडा आप लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है। হিন্দু ধর্মকে নকল বলে আসলে কাকে অপমান করলেন মুখ্যমন্ত্রী? ওনার চোখায় উনি কমপ্লিটলি অ্যান্টি হিন্দু, যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে ফিতা নিয়ে দুর্গা পূজা উদ্বোধনে যান, তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না। কথায় বলে আপনি আচরি ধর্ম শেখাও অপরে। তোষণ করতে গিয়ে সব সীমা ছাড়িয়ে ফেলছেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়? সংবিধান হত্যা দিবস পালন নাই বা করলেন, কিন্তু হিন্দু ধর্মকে অপমান কোন অধিকারে? হিন্দুদের চটিয়ে কোনো বিশেষ সম্প্রদায়ের ভোট পেয়ে কি বিশেষ সুবিধা করতে পারবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।